সার্কিটটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি পিসিবি বোর্ড। এটি মূলত ডট পিসিবি, আপনারা একটি পিসিবি বোর্ড নিয়ে নেবেন। এবং আমাদের 5 ভোল্ট কনভার্ট করার জন্য LM7805 যে আইসি আছে সেটি ব্যবহার করব। 9 ভোল্ট আউটপুটের জন্য LM7809 আইসি ব্যবহার করব। এবং 12 ভোল্ট আউটপুট পাওয়ার জন্য আমাদের LM7812 যে আইসি আছে সেটি ব্যবহার করব। এবং এই আইসিগুলোর এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য বা আউটপুট যেন স্টেবল থাকে সেই জন্য আমরা কিছু ক্যাপাসিটর ব্যবহার করব। এর আইসিগুলোর প্রত্যেকটি আউটপুটে কিন্তু আমি একটি করে ক্যাপাসিটর সংযোগ করে নিচ্ছি, যা আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখলে স্পষ্টরূপে বুঝতে পারবেন যে কত মানের ক্যাপাসিটরগুলো কিভাবে সংযোগ করতে হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু অবশ্যই আমাদের সার্কিট ডায়াগ্রামটি পেয়ে যাবেন। এখন আমাদের প্রতিটি সংযোগ কিন্তু সার্কিট ডায়াগ্রাম দেখে দেখে খুব সুন্দর করে সংযোগ করতে হবে। এছাড়া কিন্তু একটি অপরটির সাথে সংযোগ হয়ে গেলে শর্ট সার্কিট বা আইসি নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই আপনার সার্কিট ডায়াগ্রাম দেখে কিন্তু প্রত্যেকটি সংযোগ করে নেবেন। আমাদের সোল্ডারিং করা শেষ হয়ে গেছে। দেখুন আমি এই পাশে কিন্তু সংযোগগুলো খুব সুন্দর করে দিয়ে নিয়েছি। দেখুন আমাদের সার্কিটটি কিন্তু খুবই ছোট আকারের, বেশি বড় না। আমি এই পিসিবি থেকে জাস্ট ছোট করে ভেঙে নিচ্ছি। দেখুন সার্কিটটি কেটে নেওয়ার পরে একদম এরকম দেখতে হয়েছে, খুবই ন্যানো একটি সার্কিট। আপনারা কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। আমি এই সার্কিটে ইনপুট এবং আউটপুট ভোল্টেজ দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য কিছু তার সংযোগ করে নিয়েছি। আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখে কিন্তু এই তারগুলো সংযোগ করে নেবেন খুব সহজ পদ্ধতিতে। আর এই সার্কিটটির মূল ডায়াগ্রামটি হচ্ছে এই ডায়াগ্রাম। আপনারা অবশ্যই এই সার্কিট ডায়াগ্রামটি দেখেই কিন্তু সকল সংযোগ দিবেন, তাহলে আপনাদের 100% কাজ করবে। এখন চলুন আমরা এই সার্কিটটি টেস্ট করে দেখি কিভাবে এই সার্কিটে কাজ করে। এই সার্কিটে ইনপুট ভোল্টেজ হিসেবে আমি একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই থেকে 16 ভোল্ট আমরা ইনপুট দেব, কারণ এখানে যেহেতু আমরা 12 ভোল্ট সর্বোচ্চ আউটপুট নিচ্ছি, সেক্ষেত্রে 12 ভোল্টের উপরে যে কোনো একটা ব্যাটারি থেকে সাপ্লাই দিতে হবে। সো এখানে অবশ্যই মনে রাখবেন আপনারা 12 থেকে 30 ভোল্ট যে কোনো ভোল্টেজ এখানে ইনপুট দিতে পারবেন। সো দেখুন আমি এখানে 16 ভোল্ট ইনপুট দিয়ে নিলাম। এখন আমি একটি মাল্টিমিটারের সাহায্যে ইনপুট ভোল্টেজটি প্রথমে পরিমাপ করে দেখব যে কত আছে। দেখুন এখানে ভোল্টেজ 16 আমরা ইনপুট দিয়েছি, 16.5 ভোল্ট কিন্তু আমরা ইনপুট দিয়েছি। এবং এই সাইড থেকে আমরা আউটপুট সাইড থেকে দেখুন প্রথম যে তারটি আছে সেটি থেকে 5 ভোল্ট আউটপুট পাচ্ছি। দ্বিতীয় যে অর্থাৎ মাঝের যে তারটি আছে সেখান থেকে আমরা 8.9 ভোল্ট আউটপুট পাচ্ছি। এর মানে হচ্ছে 9 ভোল্টের কাছাকাছি বা 9 ভোল্টই কিন্তু আমরা আউটপুট পাচ্ছি মাঝখানের পিন দিয়ে। এবং তৃতীয় যে তারটি আছে তার দুটি থেকে আমরা কিন্তু 12.1 অর্থাৎ 12.1 ভোল্ট কিন্তু আমরা আউটপুট পাচ্ছি খুব সহজভাবে। সো বুঝতেই পারছেন এই সার্কিটটি কিন্তু একবারে আপনারা 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট আমরা কিন্তু আউটপুট নিতে পারছি। সো এই ছোট্ট সার্কিটের কার্যকারিতা আশা করছি বুঝতে পারছেন। আর প্রতিটা আউটপুট কিন্তু 1 অ্যাম্পিয়ার করে আউটপুট দিবে এই সার্কিটটি। সো যাই হোক ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।